আর এইরকম পুরনো মডেলের যে কোনো মডেলের গাড়ির উপরে তোমরা যদি কখনো সেলফ করতে চাও তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অনেকে ভাববে যে ইঞ্জিনের চেম্বার বদলিয়ে সেলফ করাটা তো খুবই ইজি, সব কিছু ইজি, কিন্তু আমাদের কিন্তু সব থেকে বড় ব্যাপার থাকে আমাদের খরচার দিকে তাকানোরও লাগে। ঠিক আছে, একটা পুরোনো গাড়ির উপরে 20,000 টাকা খরচ করে দিলাম, যার বর্তমান বাজার মূল্য গাড়িটার ওদের কাছে 7-8 হাজার টাকা, তার উপরে 20,000 টাকা খরচ করলাম। সেটা ভালো জিনিস না, সেটা করলে সবাই কিন্তু সব কিছু করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র একটুখানি দিমাগ লাগিয়েই কিন্তু আমরা এতটা কাজ করে দিয়েছি এবং খুব স্বল্প মূল্যে। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক মেকানিক ফিরোজ। তো আজকে আমাদের কাছে হচ্ছে স্প্লেন্ডার প্লাস মডেল, যেটা হচ্ছে স্পোকের চাকা, যে গাড়িতে সেলফ স্টার্ট হয় না। তো আমাদের কাছে বেসিক্যালি এই গাড়িটা আজকে কাজ হচ্ছে, ইঞ্জিনের কোনো সমস্যা না, তাও আমরা ইঞ্জিন খুলে রেখেছি। এটাতে আমরা সেলফ মডেল করছি, কারণ যিনি গাড়িটার মালিক তো মাইলেজ ভালো দেওয়ার কারণে কিন্তু এই গাড়িগুলো তারা যাদের কাছে আছে তারা এখনও ছাড়ছে না। তো এনে আর স্টার্ট করতে সমস্যা, যার কারণে ইনি চাইছিল যে গাড়িটা হয়তো আমার ছেড়ে দিতে হবে। তো তাকে আমি একটা অপশান দিলাম যে এই গাড়িতেই আমি সেলফ স্টার্ট করে দেবো, যেটা স্প্লেন্ডার প্রো মডেল। আমরা পুরো ইঞ্জিনটা চেঞ্জ না করেই কিন্তু এটাতে স্প্লেন্ডার প্রো মডেলের সেলফ স্টার্ট লাগাবো। ঠিক আছে, তো এই গাড়িটা এই কারণে ইঞ্জিনের কাজ হচ্ছে। আমরা কি করেছি, আমরা একটাই শুধুমাত্র ইঞ্জিনের চেম্বার চেঞ্জ করেছি, তারপরেই কিন্তু আমরা এখানে স্প্লেন্ডারের সেলফ স্টার্ট করতে পারবো। তো তোমাদের যদি কারোর এরকম গাড়ি থেকে থাকে যাদের সেলফ স্টার্ট করার ইচ্ছা আছে এই গাড়ির উপরে, তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর দেখা হচ্ছে টোটাল গাড়িটা রেডি করার পরে। তো চলো রেডি করা যাক। দেখো, হিরো হন্ডা স্প্লেন্ডারে কিন্তু আমরা প্রায় সেলফ স্টার্ট করার মতো পজিশন করে ফেলেছি, দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে সেলফ স্টার্ট লাগানোর পজিশান। এটা আগে ছিল না, তো এটা আমরা এর আগে দেখিয়েছি যে এটা ছিল না। তো এই চেম্বারটাই কিন্তু আমরা শুধুমাত্র চেঞ্জ করেছি, আর বাকি যা ছিল ঠিক আছে পুরোটাই যা ছিল সব একই আছে। এখানে দেখো, আমাদের এখানে কিন্তু এই ইয়োগটা বদলাতে হবে, কারণ সেলফ স্টার্ট মানে যখন আমরা গিয়ারে থাকবে গাড়ি, ক্লাচ চাপার পরে কিন্তু সেলফ স্টার্ট হবে, সেই সিস্টেম করতে হবে। আর এইখানে দেখো, এখানে কিন্তু কোনো সুইচ নেই। ঠিক আছে, স্প্লেন্ডারে সাধারণত কোনো সুইচ থাকে না, তো এখানে কিন্তু আমরা আবার সুইচ লাগাবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা গ্ল্যামার বা সুপারের যে সুইচ আছে সেলফ স্টার্ট সুইচ, সেই সুইচ এখানে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা পুরো সেলফ স্টার্টের যে পজিশনটা কিন্তু তৈরি করে ফেলবো। ঠিক আছে, মানে কোনো আলাদা কোনো মিস্ত্রির কোনো হেল্প ছাড়াই কিন্তু আমরা এই পজিশনটা কিন্তু মানে এই গাড়িতে সেলফ স্টার্টের পুরো ওয়ারিং বলো, পুরো ইঞ্জিনের সমস্যা বলো, পুরোটাই কিন্তু আমরা নিজে হাতে তৈরি করে গাড়িটা কিন্তু ডেলিভারি দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো শেষ পর্যন্ত আমরা কীভাবে কী করছি, সমস্তটা ডিটেলসে দেখাবো। শুধুমাত্র ইঞ্জিনের ভিডিওটা আমরা করতে গেলে অনেক বড় হয়ে যেত, তার কারণে আমরা কিন্তু ইঞ্জিনের ভিডিওটা শর্ট করে দেখানোর চেষ্টা করেছি। তো চলো আমরা বাকিটা রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। এইখানে সেলফ লাগাতে গেলে কিন্তু এই সিস্টেমটা একটু আলাদা থাকে। এইখানে যে সেকেন্ডারি এয়ার সিস্টেম থাকে, যেটা দেখো এই জিনিসটা, তো এটার পজিশনটা কিন্তু আমাদের এখান থেকে বদলাতে হবে, তা নাহলে এর সেলফ একটু বড় হয়। তো এইখানে এতটা জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু এইটার পজিশন আমরা কিন্তু এইখান থেকে, এই যে দেখো অলরেডি কেটে নিয়েছি। তো এইখান থেকে পজিশনটা তুলে এটা এইরকম কোথাও লাগাবো। ঠিক আছে, তো এখান থেকে ছাড়িয়ে নিই, তারপরে দেখাই কোথায় লাগানো হবে, পুরোটাই দেখাবো। গ্যাস দেখো, আমাদের স্প্লেন্ডার যেটা স্পোকের চাকা ওল্ড মডেলের গাড়ি ছিল, আমরা কিছুদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম যে সেলফ ফিটিং করছি আমরা বিনা ইঞ্জিন বদলে। তো দেখো আমাদের এখানে কিন্তু সেলফ ফিটিংস করা রেডি। তো এইখানে ফলো করে দেখো, যেটা হচ্ছে গিয়ারের সেলফওয়ালা যে গাড়িগুলো থাকে, যেমন দেখো এই গ্ল্যামারে আছে। ঠিক আছে, এই যে গিয়ারের সেলফ সিস্টেম, আর এইখানে কিন্তু আমি i3s এর সুইচ লাগিয়ে দিয়েছি, যেখানে সেলফ স্টার্ট হবে। সঙ্গে এটাকে আমরা কিন্তু কিল সুইচ হিসেবে নিয়েছি, যেটা অ্যাপচির থাকে বা পালসারের থাকে। ঠিক আছে, ফার্স্টে আমি দেখাই এটা কীভাবে ওয়ার্ক করছে। দেখো গাড়ি নিউট্রালে আছে, আর আমি এখানে কিন্তু TZ4 ব্যাটারি দিয়েছি। ঠিক আছে, এখানে 2.5 থাকে, তো এখানে TZ4 দিয়েছি। আর এ দেখো গাড়ি কিন্তু সেলফ স্টার্ট, আওয়াজ শোনো, দেখো গাড়ি কিন্তু সেলফ স্টার্ট, দেখো গাড়ি কিন্তু সেলফ স্টার্ট হচ্ছে। আর এটা যেই আমি বন্ধ করে দেবো, দেখো গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেল। ফের আবার স্টার্ট করব, সেলফ স্টার্ট হলো। আর এটা বন্ধ করলেও কিন্তু
হরেন টরেন সব বাজবে, ঠিক আছে, মানে যেমনটা আর কি এর কাজ সব কিছুই বাজবে, কিন্তু এটা বন্ধ করে শুধুমাত্র স্টার্টটা বন্ধ হবে আর স্টার্টটা হবে। আর একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে এখন দেখো নিউট্রালে হচ্ছে, এটা ভালো করে দেখো, এটা নিউট্রালে সেলফ হচ্ছে। তো এবার আমি গিয়ারে দেবো গাড়ি, দেখা গাড়ি কিন্তু গিয়ারে পড়েছে, দেখো নিউট্রালে কিন্তু লাইন নেই, আর দেখো হরেন বাজছে। তো এইবারে দেখো, এবারে কিন্তু আর সেলফ নেবে না, ঠিক আছে। তো এবারে সেলফ নিতে গেলে আমাদের কিন্তু ক্লাচ দাবাতে হবে। এবার যতক্ষণ আমি সুইচ চেপে রাখলাম, এবার দেখো ক্লাচ দাবাবে কিন্তু সেলফ নেবে, ঠিক আছে। ফের আবার বন্ধ করে দিলাম, ক্লাচ চেপে রাখো, ক্লাচ চাপা আছে, এবার কিন্তু সেলফ নেবে, ঠিক আছে। বিনা ক্লাচ চেপে কিন্তু সেলফ নেবে না, ছেড়ে দাও সেলফ, এই ক্লাচ দেখো, যতক্ষণ না ক্লাচ চাপ হবে ততক্ষণ কিন্তু সেলফ নেবে না। তো নর্মালি একটা গ্ল্যামার গাড়ি বা একটা যে কোনো গাড়ি গিয়ারে বা সেলফে যেভাবে কাজ করে, আমি কিন্তু এইটা সেইভাবে ওয়ারিং করেছি। আর ওয়ারিং কিন্তু আমি বদলাইনি, আর ইউনিটও বদলাইনি, ইগনিশন কয়েল সেটাও কিন্তু আমরা বদলাইনি, ঠিক আছে। আমরা শুধু বদলেছি কী আগে দেখাই, আমরা শুধু বদলেছি দেখো, পুরো ইঞ্জিনটাও কিন্তু আমরা বদলাইনি। এটা হচ্ছে একটাই চেম্বার বদলেছি ইঞ্জিনের, ঠিক আছে। আর এটা হচ্ছে কভার, যেটা ম্যাগনেটের কভার, তো এই কভারটা এই গাড়িতে সেট হবে না বলে বদলাতে হয়েছে। এটার কোনো আলাদা কিন্তু কাজ নেই, শুধু কভারে ঢেকে রাখার জন্যই কাজ। আর আমরা বদলেছি দেখো, আর্মিচার বদলেছি। আর্মিচার না বদলালে এখানে কিন্তু আমরা সেলফের অনওয়ে ফিটিংস করতে পারতাম না। আর ম্যাগনেটটা বদলাতে হয়েছে, ম্যাগনেটের পিছনে অনওয়ে সিস্টেম করা থাকে, তো সেই জন্য এর কিন্তু ম্যাগনেটটা বদলাতে হয়েছে। আর যখন আমরা ম্যাগনেট বদলেছি তখন কিন্তু আমাদের আর্মিচার কিন্তু ডিসি হয়ে গেছে, ঠিক আছে। তো শুধুমাত্র সেই কারণেই কিন্তু আমাদের সিডিআইটা বদলাতে হয়েছে। তো দেখো সিডিআই দেখো, এই হচ্ছে এটা জ্যাক, আমরা অ্যান্ড্রয়েড 4V আড়াই ইউনিট থেকে কিন্তু জ্যাকটা নিয়ে নিয়েছি। দেখো তিনটে রেড কালার, তো এখানে দেখো তিনটে রং আছে না, এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে এই যে সবুজের উপর, হালকা সবুজের উপরে রেড কালারের পট্টি, এটা কিন্তু নিউট্রাল লাইট। আর এটা হচ্ছে ডিসি ভোল্ট, যেটা আর কি এর ভেতর থেকে বার হয়, মানে এসি ভোল্ট আর কি যেটা বার হয়। আর এটা হচ্ছে কিন্তু পিক আপ কয়েলের তার, ঠিক আছে। তো আমরা এইখানে দেখো লাইনটা কীভাবে করেছি, দেখো এইখানে 2.5 ব্যাটারি থাকে, আমরা কিন্তু TZ4 সোজা করে ঢুকিয়ে নিয়েছি। আর যেটা হচ্ছে গ্ল্যামারের, এখানে আমরা কিন্তু সিডিআই নিয়েছি। আরও একটা জ্যাক থাকে দেখো, আমরা কিন্তু জ্যাকটাও বদলাইনি এমনকি, দেখো এখানে কিন্তু এর যে এসি সিডিআই, এই সিডিআইয়ের জ্যাকটাও কিন্তু আমরা বদলাইনি। এই জ্যাকটা আমরা এখন এইখানে দিলে কিন্তু এইখানে লেগে যাবে, দেখো এইখানে কিন্তু এই জ্যাকটা আমাদের কোনো কাজে নাই, তো আমি কেটেও দিইনি। আর এই সাইডের জ্যাকটা কিন্তু আমি এইখানে নিয়ে নিয়েছি। এইখানে ফার্স্ট আগে বুঝতে হবে আমাদের, এই যে গ্রিন কালার যে ওয়্যারটা, গ্রিন কালার এই ওয়্যারটা কিন্তু বডি লাইন হয়, ঠিক আছে, এটা 8-3 আর কি। আর এটা হচ্ছে পিক আপ কয়েলের তার। আর এটা হচ্ছে আউটপুট যেটা বার হচ্ছে, মানে ইগনিশন কয়েলে যেটা যাচ্ছে দেখাই, দেখো ইগনিশন কয়েলে কিন্তু এই তারটা আসছে, ঠিক আছে, ব্ল্যাকে হলুদ পট্টি, যেটা মানে আর কি ইয়েলো পট্টি, এই যে। আর এটা হচ্ছে আমি এইখানে কি করেছি, এইখানে কিন্তু আমি ডিসি আর কি সাপ্লাইটা নিয়েছি, মানে 12 ভোল্ট ডিসি, যেটা এটা যেহেতু ডিসি সিডিআই, তো 12 ভোল্ট ডিসিটা আমি কিন্তু এই ওয়্যারটা দিয়েছি, ঠিক আছে। তো 12 ভোল্ট ডিসি আমি কিন্তু এই ওয়্যারটা দিয়েছি। তো এইখানে দেখো এই ডিসিটা আমি কোথা থেকে নিয়েছি, দেখো এই ডিসির ওয়্যারটা কিন্তু এই যে ডিসিটা কিন্তু আমি আলাদা করে, দেখো এই সাইডে এই ওয়ারিং করেছি আলাদা, তো আলাদা এই সাইড ব্ল্যাক টেপ করা হয়েছে, তো এই এসে পৌঁছেছে ওয়্যারটা, ঠিক আছে। ওয়্যারটা নিয়েছি দেখো এইখানে, এটা আমি নিয়েছি স্প্লেন্ডর BS6-এর i3s ভার্সনের সুইচ। তো এটা হচ্ছে এই হলুদ কালার যেটা আছে, ইয়েলোতে রেড পট্টি, এটা হচ্ছে দেখো ভালো করে দেখাই, এই কালারটা ইয়েলো রেড পট্টি, এটা কিন্তু সেলফের মেন লাইন, মানে আর কি যেটা আমি ভালো করে বোঝালে তোমরা বুঝতে পারবে। এই দুটো হচ্ছে i3s সুইচের ওয়্যার, ঠিক আছে। এই দুটো কালার হচ্ছে, যেটা হচ্ছে ব্ল্যাকে রেড পট্টি, আর একটা হচ্ছে রেডে আর কি রেডে ব্লু পট্টি। আরও দুটো তার আছে, যেটা হচ্ছে ইয়েলোতে রেড পট্টি, আর এটা হচ্ছে প্লেন ব্ল্যাক। তো প্লেন ব্ল্যাকটা আমি সকল সময় বলেছি মেন লাইন হয়, মানে 12 ভোল্ট ডিসি হয়। তো 12 ভোল্ট ডিসিটা আমাদের কীভাবে আসবে, এখানে 12 ভোল্ট ডিসিটা হচ্ছে সেলফের সুইচে যাচ্ছে, তারপর আমি যখন সেলফ সুইচ চাপছি তখন কিন্তু ভায়া সুইচ হয়ে কিন্তু হলুদটা দিয়ে বার হচ্ছে, ঠিক আছে। তার মানে কালোটা দিয়ে ঢুকছে আর হলুদটা দিয়ে কিন্তু সেলফের লাইনটা বার হচ্ছে। আর
কালোটা দিয়ে আসছে কোথা থেকে ওয়্যার 12 ভোল্ট ডিসিটা দেখো, 12 ভোল্ট ডিসিটা কিন্তু এই ওয়্যারটা দিয়ে যাচ্ছে। দেখো এই ওয়্যারটা ডাইরেক্ট দেখো ইগনিশন মানে লকের যে ওয়্যার, লকের কিন্তু ওই ওয়্যারে যাচ্ছে, মানে লকে আসছে রেড কালারটা দিয়ে 12 ভোল্ট ডিসি, ব্যাটারিটা অটোমেটিক থাকছে, মানে চাবি অফ থাকলেও কিন্তু 12 ভোল্ট ডিসি কিন্তু এই ব্যাটারি মানে রেড কালারের তারটাই থাকবে। আর যখন চাবি অন করবো তখনই কিন্তু এই যে ব্ল্যাক, আমি কী বলেছি ব্ল্যাক কিন্তু 12 ভোল্ট ডিসি, তো এই ব্ল্যাকটা দিয়ে বার হবে, চাবি অন করলে তবেই কিন্তু ব্ল্যাকে আসবে, তার আগে কিন্তু আসবে না। তো আমি এখানে একটা ওয়্যার নিয়েছি, নিয়ে যেটা হচ্ছে ব্ল্যাকে দিয়েছি। তো চাবি অন করার পরেই কী হচ্ছে, ব্ল্যাকটার লাইন আসা মানে এই ব্ল্যাক এই রেড পটিতে কিন্তু লাইন চলে আসছে। ঠিক আছে, ভালো করে দেখো, ব্ল্যাক ওয়্যার দিয়ে কিন্তু এই কালারটা নেওয়া। তারপরে কী হচ্ছে, যখন আমরা i3 সুইচ অন করছি, i3 সুইচ ভায়া হয়ে কিন্তু এই ব্লু কালারটা মেন লাইন আসছে। আর ব্লু কালারে কিন্তু লাইন আসলে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে সিডিআই ওই ওয়্যারটা, যেটা আমি দেখাতে চেয়েছি, এই ওয়্যারটা থ্রু চলে যাচ্ছে সিডিআই। এই লাইনে মানে এই তারটাই লাইন আসার সঙ্গে সঙ্গে কিন্তু ব্ল্যাকে চলে আসছে। আর ব্ল্যাকটা থেকে কনভার্ট হয়ে যাচ্ছে যখন সেলফ সুইচ চাপলে কিন্তু ব্ল্যাকটা হয়ে এটা এই যে হলুদের রেড পট্টি, তো এটাতে চলে আসে। তারপরে যাচ্ছে কিন্তু এই যে এই তার হয়ে যাচ্ছে ডাইরেক্ট, দেখো এই তার হয়ে যাচ্ছে ডাইরেক্ট সিডিআইতে। এই হচ্ছে সিডিআইতে, ওই মাথা দিয়ে তার আসে ডাইরেক্ট সিডিআইতে। ঠিক আছে, তো এটা এই লাইন গেল। আর এটা হচ্ছে সিডিআইয়ের মেইন লাইন গেল, যেটা হচ্ছে আমি কিল সুইচের ব্যাপারটা দেখিয়েছি। এবার দেখো সেলফের কাট আউটটা কীভাবে কাজ করবে। এর তো আমি আলাদা কোনো ওয়ারিং আমি কিনিনি, আমি ওয়ারিংটা কিন্তু বানিয়েছি। ঠিক আছে, তো সবার আগে দেখো এইখানে হচ্ছে দুটো ওয়্যার দেখতে পাচ্ছ, একটা পয়েন্টে কিন্তু দুটো ওয়্যার আর একটা পয়েন্টে কিন্তু একটাই ওয়্যার। তো আমি সব একই কালার দিয়েছি, কারণ আমার কাছে তারের অন্য কোনো কালার ছিল না, আর এইসব জায়গায় কিন্তু ভালো গেজওয়ালা ওয়্যার দেওয়া লাগে, তার কারণে আমি একটাই কালার দিয়েছি। এই যে সিঙ্গেল ওয়্যার যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট এসেছে কিন্তু এই যে আমি বললাম যে সেলফ সুইচ চাপার পরে যে এই যে হলুদের উপরে লাল পট্টি যেটা, এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট গিয়েছে এই যে সিঙ্গেল ওয়্যার, এই যে এই যে সিঙ্গেল ওয়্যার এসছে সিঙ্গেল ওয়্যারে। ঠিক আছে, তো এটা তখনই লাইন আসবে যখন আমরা এই সুইচটা সেলফের সুইচটা যখন আমরা চাপবো। ঠিক আছে, তখনই কিন্তু এটাতে লাইন আসবে। আর পাশাপাশি এটা হচ্ছে বডি লাইন, তো এটাকে কাজ করার জন্য কিন্তু আমাদের বডি লাইন দরকার। ঠিক আছে, তো বডি লাইনটা কীভাবে আসবে, বডি লাইনটা নিউট্রালের সঙ্গে আমি জুড়ে দিয়েছি। এখানে ভালো করে একটা জিনিস ফলো করে দেখো, কালারটা ভালো করে দেখো, এটা কিন্তু নিউট্রালের কালার হয়, হালকা সবুজের উপরে রেড পটে, এটা কিন্তু নিউট্রালের কালার। তো এটার মাঝখানে কিন্তু আমি একটা ডায়োড দিয়েছি। ঠিক আছে, মানে ডায়োডটা দেওয়ার কারণটা আমি পরে বলছি। তো এই দুটো তারের কারণ হচ্ছে, একটা নিউট্রালে গিয়েছে, এই যে এই একটা হচ্ছে নিউট্রালে গিয়েছে, দেখো এই তারটা কিন্তু নিউট্রালে গিয়েছে। আর একটা যে ওয়্যার এইখান থেকে ডাইরেক্ট গিয়েছে এই ওয়ারিংয়ের সঙ্গে সঙ্গে এই মাথায়। ঠিক আছে, এই মাথায় এসে কিন্তু দেখো এইখান থেকে ওই যে ওই মাথা থেকে আসছে আস্তে আস্তে এই উঠেছে। ঠিক আছে, এই উঠে একটা এই সাইডে এসছে, তো এইখানে একটা সুইচ লাগানো আছে, যেটা হচ্ছে আমরা যখন ক্লাচ চাপি, এই সুইচটার কাজ হচ্ছে দুটোকে জয়েন করে দেওয়া। ঠিক আছে, ক্লাচ চাপার পরেই কিন্তু জয়েন করে দেওয়া। তো জয়েন করে দিলে কী হবে, আমাদের কিন্তু এই ক্লাসের কাজ হচ্ছে নিউট্রাল বডি দেওয়া, মানে 12 ভোল্টের ডিসি যে নেগেটিভ পয়েন্ট সেটা দেওয়া। তো এটার একটা পয়েন্ট আমি যেই কোনো জায়গা থেকে বডি নিতে পারি, এইখান থেকেও বডি নিতে পারি, মানে একটা তার এইখানে থাকবে আর একটা তার ডাইরেক্ট সুইচ চাপার পরে কিন্তু ওইটা ডাইরেক্ট হয়ে কাটা উঠে যাবে। তো আমি এইখানে ডাইরেক্ট বডি না নিয়ে খারাপ দেখানোর জন্য আমি নিয়েছি নিউট্রাল হেডলাইটের। দেখো হেডলাইটের বডি লাইন থেকে নিয়েছি, সবুজ কালারে কিন্তু বডি হয়ে থাকে, তো সবুজ কালারের বডি হয়ে থাকে, আমি কিন্তু বডিটা নিয়েছি কিন্তু এইখান থেকে, যেটা হচ্ছে যাচ্ছে এইখানে একটা তার, মানে এইখান থেকে বডি ডাইরেক্ট আসছে এই পর্যন্ত, আর একটা তার হচ্ছে ডাইরেক্ট কাট আউট পর্যন্ত, সেলফের কাট আউট। ঠিক আছে, সেলফের কাট আউট, তো যেটা এইখান থেকে যাচ্ছে এই পর্যন্ত, এইখান থেকে কিন্তু একটা তারই, এখানে হয়তো দুটো তার দেখাচ্ছে, একটা যেহেতু আমি মনে করো এইখান থেকে আমি এইখানে নিয়েছি একটা বডি লাইন, তো এটা ডাইরেক্ট হয়ে যাওয়ার পর ওই মাথা পর্যন্ত একটা তার যেতে হবে। তো এটা যদি আমরা দুটো জুড়ে দিই, তো একটা তারই একমাত্র এই মাথায় এসেছে। ঠিক আছে, আর এই মাথায় যখন দিয়েছি তখন ক্লাচ যখন আমরা চাপবো তখনই কিন্তু এইটা ডিসি আসবে। ঠিক আছে, মানে গিয়ারে থাকলে সেলফ নেওয়ার কারণটাই হচ্ছে এই, তো ক্লাচ যখন চাপবো গিয়ারে থাকলে তারপরেই কিন্তু নিউট্রালটা পাবে, তো তারপরেই কিন্তু সেলফ স্টার্টটা ঘুরবে। আর অন্যথা আমরা যদি সেলফ চাপিও, গিয়ারে থাকলে যদি সেলফ আমরা চাপিও, তখন কিন্তু 12 ভোল্ট এইখানে এসি, মানে 12 ভোল্ট যেটা ডিসি আর কি, সেটা আসলেও কিন্তু বডি লাইন না পেলে সেলফ কিন্তু কাজ করবে না। তো সেটা কাজ করাতে গেলে আমাদের হয় নিউট্রাল করতে হবে, নিউট্রাল করলে বডি লাইন আসবে, অথবা আমাদের ক্লাচ চাপতে হবে, ক্লাচ চাপলে কিন্তু বডি লাইন আসবে। আর যেটা একটা তার আমি নিউট্রালে জুড়ে দিয়েছিলাম বলছিলাম, তো এটার মধ্যে একটা ডায়োড দেওয়া আছে। তো ডায়োডটা কী কাজে, ডায়োডটার কাজ হচ্ছে আমরা যদি নিউট্রাল করার সময় যখন আমাদের এই লাইটটা জ্বলে, দেখো
নিউট্রাল লাইটটা যখন নিউট্রালে থাকলে জ্বলে, এই গিয়ারে দেবো, নেমে গেল না। তো এখন যদি আমরা ডায়োডটা না দিই তো সেক্ষেত্রে আমরা যখন ক্লাচ চাপবো না, নিউট্রাল লাইট জ্বলে উঠবে অটোমেটিক, যেহেতু বডিটা আমাদের এদিক থেকে পেয়ে যাচ্ছে। যেটা হচ্ছে বডি, আমাদের নিউট্রালের বডি এইখান থেকে দেওয়া হয়। তো গিয়ার যখন নিউট্রালে থাকে তখনই একমাত্র এটা চলে। তো এরকম একটা গিয়ারে দিলাম, নিউট্রাল লাইট চলে গেল। তো এখন কী হলো, বডি লাইন মিসিং হয়ে গেছে, তার জন্যই কিন্তু নিউট্রাল লাইট জ্বলে গেছে। তো নিউট্রাল লাইট যেহেতু চলে গেছে মানে বডি লাইন মিসিং, মানে কি এইখানেও কিন্তু বডি লাইনটা যাচ্ছে না, সেলফের ফ্ল্যাশারেও কিন্তু বডি লাইনটা যাচ্ছে না। তো এই বডি লাইনটা আনতে গেলে আমরা যদি ডাইরেক্ট এইখান থেকে বডি লাইন করে দেখায়, এইখান থেকে বডি লাইন আমরা যদি ব্যাটারি থেকেও দিই তাহলে কিন্তু সেলফ নেবে, আর মানে সেলফ নেবে। তো ওই বডি লাইনটা আমরা এইখানে ভায়া করেছি, ঠিক আছে, মানে সাধারণত সব গাড়িতেই থাকে। তো আমি শুধুমাত্র লাইনটা বোঝানোর চেষ্টা করেছি। তো আর গাড়িটা একদম সুন্দর, যেমনটা গাড়ি কোম্পানি ফিটিংস আসে তেমনটাই কিন্তু হয়েছে। দেখো, এই যে শুধুমাত্র আমরা i3sটাকে কিল সুইচ বানিয়েছি, যেটা কোনো কোম্পানি করেনি এখনও পর্যন্ত। তো এটা আমরা একটু আপডেট করেছি, তো এটাই অন করলাম, এই গাড়ি কিন্তু সেলফ স্টার্ট নিয়ে নিল, ঠিক আছে। আর এইরকম পুরনো মডেলের যে কোনো মডেলের গাড়ির উপরে তোমরা যদি কখনো সেলফ করতে চাও তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমরা বা যাদের কাছে বিশেষ করে এই স্প্লেন্ডার গাড়ি আছে বা প্যাশন গাড়ি আছে, প্যাশনের যেটা ওল্ড মডেল, ঠিক আছে, তারা বিশেষ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আশা করি ওয়ারিংয়ের ব্যাপারটা বুঝেছো। আর আমরা এখানে কিন্তু ফ্ল্যাশার যেটা নিয়েছি এটা হচ্ছে প্যাশন প্রো বা স্প্লেন্ডার প্রোর ফ্ল্যাশারটা আমরা নিয়েছি, ঠিক আছে। তো এটার দামও কম হয়ে থাকে এবং আমরা ইচ্ছা মতো কাজও করতে পারি। বাঁ সাইডটা নেগেটিভ থাকে আর ডান সাইডটা হচ্ছে পজিটিভ। আর এই যে দুটো মোটায়ার, এই মোটায়ার সম্বন্ধে আমি কিন্তু বলিনি। তো মোটায়ারটার কাজ হচ্ছে ডাইরেক্ট ব্যাটারি থেকে একটা পয়েন্ট এই আসলো, আর এইখান থেকে আর এক সাইড দিয়ে কিন্তু ব্যাটারি পয়েন্ট ডাইরেক্ট সেলফে চলে গেল। তো দুটো মাঝখানে ডিসকানেক্ট হয়ে থাকে। এর ভিতরে একটা চুম্বক মানে কয়েল দেওয়া আছে, সেই কয়েলটাকে সার্কিট করতে আমাদের এই হলুদ ওয়ারিংটা প্রয়োজন। আর যখন ওয়ারিংটা কমপ্লিট হবে, মানে আমরা সেলফে সুইচ চাপবো, তখন কিন্তু এই যে ডিসকানেক্ট হওয়াটা ডাইরেক্ট হয়ে যাবে, তারপরেই কিন্তু সেলফের মোটরটা ঘোরে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু সেলফটা কাজ করে। দেখো, এই যে গাড়িটা আমরা সেলফ মডেল তৈরি করেছি, তো অনেকে ভাববে যে ইঞ্জিনের চেম্বার বদলিয়ে সেলফ করাটা তো খুবই ইজি, সব কিছু ইজি, কিন্তু আমাদের কিন্তু সব থেকে বড় ব্যাপার থাকে আমাদের খরচার দিকে তাকানোও লাগে, ঠিক আছে। একটা পুরোনো গাড়ির ওপরে 20,000 টাকা খরচ করে দিলাম, যার বর্তমান বাজার মূল্য গাড়িটার দেখা যাচ্ছে 7-8 হাজার টাকা, তার উপরে 20,000 টাকা খরচ করলাম, সেটা ভালো জিনিস না। সেটা করলে সবাই কিন্তু সব কিছু করতে পারবে, ঠিক আছে, ক্ষতি হবে, যা কিছু কিনবে সব নতুন। আর আমরা কি করেছি, শুধুমাত্র দুটো চেম্বার লাগিয়ে, মানে একটা চেম্বার লাগিয়ে নতুন সেলফের মোটর লাগিয়ে ব্যাস টোটালে ওয়ারিংটা আমি নিজে হাতে বানিয়ে দিয়ে কিন্তু গাড়িটা রেডি করেছি। আর এটাতে আমরা চাইলে অন্যান্য গাড়ি ওয়ারিং কিনে লাগাতে পারতাম, নতুন আর ইউনিট দিতে পারতাম, নতুন ইগনিশন দিতে পারতাম, ঠিক আছে। এগুলো আমরা না করেই বাকি যা ছিল সবই গাড়ির আছে, শুধুমাত্র ইঞ্জিনে আমরা একটা চেম্বার বদলে বাকিটা একটা সেলফের মোটর নিয়েছি। আর বাকি ওয়ারিংয়ের প্রসেসটা শুধুমাত্র একটুখানি দিমাগ লাগিয়েই কিন্তু আমরা এতটা কাজ করে দিয়েছি, এবং খুব স্বল্প মূল্যে, ঠিক আছে। আমরা খুব স্বল্প মূল্যে কিন্তু গাড়িটা রেডি করার চেষ্টা করেছি এবং গাড়িটা রেডি হয়ে গেছে। আর আমরা বলেছিলাম আমরা পুরো ভিডিওটা নিয়ে আসবো রেডি করার, তো আমরা ইঞ্জিনের ভিডিওটা নিয়ে আসিনি, কিন্তু ওয়ারিংয়ের ভিডিওটা কিন্তু আমরা ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি কেউ বুঝে না থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর কারোর কাছে যদি স্প্লেন্ডার প্রো এই মডেলটা থাকে তো অবশ্যই তোমরা যদি সেলফ লাগাতে চাও নিজেদের গাড়িতে, বা এই বয়সে এসে কারোর থাকে পায়ে সমস্যা থাকে, তো লাথি মেরে স্টার্ট করাটা সমস্যা হয়ে যায়, তো তোমরা অবশ্যই সেলফ লাগাতে চাইলে তো আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর আমাদের এই গাড়ির সম্বন্ধে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।